বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ এই বাংলাদেশ সহ সারা পৃথিবীর ছাত্র সংগঠনগুলোর অনুসরণীয় একটি সংগঠন হবে। আজকের এই বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর এই কেন্দ্রীয় কাউন্সিল এটি আমাদের জন্য একটি বড় ধরনের উপহার। সারা বাংলাদেশে যত ধরনের ছাত্র সংগঠন আছে, আমি মনে করি বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর যে আদর্শের উপরে গড়ে ওঠে, তাদের পেছনে যে আমাদের মহান মুরব্বী রয়েছেন, তিনি যেভাবে আদর্শিকভাবে একটি ছাত্রকে গড়ে তোলেন, সে আদর্শিকভাবে গড়ে তোলার কেন্দ্র বাংলাদেশের এবং বাংলাদেশের বাইরে অন্য কোথাও তেমন ভাবে দেখা যায় না। আমলে, আকিদায়, আখলাকে সর্বদিক থেকে সরসিনা দরবার বাংলাদেশের হানাফি মাযহাবের একটি মহাকেন্দ্র মারকাজ। সরসিনা দরবার শরীফ আকিদার ক্ষেত্রে বাংলাদেশের একটি বিশুদ্ধ দরবার। সরসিনা দরবার শরীফ হচ্ছে এই পৃথিবীর মধ্যে সম্পূর্ণ পরিশীলিত পবিত্র জ্ঞান প্যারানবী রসুল করিম ইসলামের প্রেম এবং মোহাব্বতের যে দরবার, সেই দরবার হলো খাঁটিভাবে বেদাত মুক্ত একটি দরবার, সেটি হলো সরসিনা দরবার। সরসিনা দরবার হচ্ছে এই পৃথিবীর প্রতিটি মানুষের জন্য বর্তমান যুগের একটি অনুসরণীয় দরবার। আজকের ছাত্রেরা নতুনভাবে যারা কমিটিতে নির্বাচিত হলেন, মনোনীত হলেন, আমি মনে করি যে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর যে সপ্ত মূলনীতি আছে, এই সপ্ত মূলনীতিটিকে যদি একজন আত্মস্থ করতে পারে, তাহলে বাংলাদেশের মধ্যে যত বড় রাজনীতিবিদ হোক না কেন, এই ছাত্রের কাছে, ছাত্র হিজবুল্লাহর এই ছাত্রটির কাছে আত্মসমর্পণ করতে বাধ্য। এক সময়কালে একটি সময় পর্যন্ত সিলেটের শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহির দরবার পর্যন্ত মানুষ সেখানে যেত, আসা যাওয়া করত, দোয়া নিত। আর এখন বাংলাদেশে যে কোনো পর্যায়ের ব্যক্তি সরসিনা দরবারে এসে তারা দোয়া নিচ্ছে। তার প্রমাণ হলো যে সরসিনা দরবার হলো এই বাংলাদেশের প্রতিটি মানুষের কলিজার একটি অত্যন্ত আপন, একটি কাছের দরবার। এখানে যে হক কথাগুলো বলা হয়, সে হক কথাগুলো পৃথিবীর মানুষ সহজে মেনে নিতে পারে। এই দরবার কখনো বিতর্কিত কোনো কথা বলে না। এই দরবার কোরআন এবং সুন্নাহর আলোকে যে কথাগুলো উম্মতের জন্য প্রয়োজন, সেই উম্মতের প্রয়োজনীয় কথা এবং দিক নির্দেশনা দিয়ে থাকে। অতএব সেই দিক নির্দেশনার আলোকে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ তাদেরকে গড়ে তুলবে। আদর্শিক বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ এই বাংলাদেশ সহ সারা পৃথিবীর ছাত্র সংগঠনগুলোর অনুসরণীয় একটি সংগঠন হবে এবং তারা সেভাবে কাজ করে যাবে, আমি সেই আশা করি। এবং এই প্রত্যাশা রেখে আজকের মতো দোয়া চেয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।